এই যে এটা হচ্ছে ব্রাইড, আর এই ব্রাইডের কি জানো, যা, হ্যাঁ হ্যাঁ, বড় যা। দুজনেই আমার কাছে মেকওভার নিয়েছে। তো প্রথম মেকওভার ওর তো রিভিউ দিয়েছিল, তো আগে বলো তোমারটা কেমন হয়েছে? আমারটা দারুণ দারুণ, আমি যা চেয়েছিলাম তার থেকেও বেশি কিছু। আর আমার এই ছোট্ট বুনিকেও মানে আমি যা ভেবেছিলাম তার থেকেও দিদি এত সুন্দর সাজিয়েছে, বলার কিচ্ছু নেই। জাস্ট দিদি অসম সাজিয়েছে, অসম। থ্যাংক ইউ দিদি এত সুন্দর সাজানোর জন্য। ওয়েলকাম। তুমি বলো। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিদি। হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তাস মেকওভার থেকে জয়নিকা। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে মিষ্টি বাপরে ঘন কুয়াশা, একজন ব্রাইড এবং তার সামনে ব্রাইডের মানে এখন দূরেও দেখা যাচ্ছে না। তো ওরা বলছিল আজকে ওদের টোটোতে লাইট আছে নাকি? লাইট জ্বালিয়ে রাখ। সরস্বতীর মতন লাগছিল। তো ব্রাইডের যে যা বৌদি না যা, সে বলেই ছিল যে আমাকে লক্ষ্মী ঠাকুরের মতো সাজিয়ে দিতে। এবং ওখানে ব্রাইডকে যখন সাজানো হয়েছে তখন যাই বলছে আমাদের দুজনকে, একজনকে লক্ষ্মী এবং একজনকে সরস্বতী লাগছে। ক্লায়েন্ট ব্রাইডের বৌদি, যা আর কি, বড় যা। তো ফার্স্ট ওকেই করছি, তারপরে ব্রাইডের কাছে যাব। তো ওর কাছে জেনে নিয়ে আজকে ওর লুকটা কীরকম ও নেবে। একদম তোমার পছন্দের, কিন্তু লক্ষ্মী ঠাকুর চাই। লক্ষ্মী ঠাকুরের মতন যেন দেখতে লাগে। একদম। ঠিক আছে। তো তোমাদের কাছে আমি দুজনের মেকওভারটা কীভাবে করেছি সেটা পুরো ফুল ভিডিও নিয়ে এসেছি। তোমাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য শেষ বিয়েতে এত পর্যন্ত। সুন্দর সাজতে পারিনি, এইখানে সেজে মনটা একদম ভরে গেল। পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে, মানে দুর্দান্ত, খুব সুন্দর হয়েছে, মানে আমি ভাবতেই পারিনি। বলো পছন্দ হয়েছে নাকি, মা লক্ষ্মীর মতন হয়েছে নাকি? খুব সুন্দর, মানে যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু করে দিয়েছে ও। মানে নিজেকে চেনা যাচ্ছে না, এত সুন্দর করে দিয়েছে, পুরো একদম লক্ষ্মী প্রতিমা। থ্যাংক ইউ। তো প্রথম কাজটা তোমরা দেখলে, এরপর আমরা নেক্সট ভেন্যুতে চলে যাব। এই ভেন্যু থেকে কিছু 10 মিনিটের রাস্তা। প্রথমে ব্রাইডের শ্বশুরবাড়িতে আমরা গিয়েছিলাম তার যাকে রেডি করতে, এবং তারপরে ব্রাইডের কাছে চলে এসেছি আমরা। আমাদের ব্রাইড, আজকের ব্রাইড খুব টেনশনে আছে, আরও রোগা হয়ে গেছে। যখন গিয়েছিল তখন তবু একটু ছিল, এখন বিয়ের টেনশনে আরও রোগা হয়ে গেছে। দেখি দেখি মুখটা দেখি। বলো তুমি কেমন সাজবে বলো। আপনার পছন্দ। আমার পছন্দ, তোমার দিদিকে সাজিয়ে এলাম। ঠিক আছে। এখন ব্রাইড টিফিন করছে, তাই এখন এই যে স্বস্তিকার কাজ নেই, তাই এখন ফুল নিয়ে কাজ করছে, আর ওর সেই ফাঁকে টিফিন করে নিচ্ছে। দেখি মশারে কিরম করে পুরো স্কিনটাকে কিরম করেছে, দেখো কিরম পুরো স্কিনটাকে মশা কামড়িয়েছে। কোনো হুঁশ নেই যে বিয়ে করবে, মেকআপ করবে। হুম। ব্রাইডের একদম পুরো হাঁটু পর্যন্ত চুল, এগিয়ে যাও এগিয়ে যাও। সেই জন্য আমি একটা ভিডিও ক্লিপ করেই নিয়েছি। এত লম্বা চুল, কিন্তু চুলটা ভেজা ছিল বলে কত বড় গোছটা চুলের ব্রাইডের ভলিউমটা এই বোঝা যাচ্ছে হাঁটু না, কিন্তু পর্যন্ত অনেকটা লম্বা, চুল। একদম হাঁটু পর্যন্ত চুল। আর ব্রাইড ছিল সত্যি একদম প্রজাপতির মতন, হাঁটু তিতলির অবধি মতন লম্বা চুল ফুরফুরে ছটফটে এবং ভীষণ ইনোসেন্ট, ভীষণ মিষ্টি ব্রাইড। কিন্তু ক্যামেরা যেই সামনে ধরছি, ব্যাস ক্যামেরার সামনে সে লজ্জা পেয়ে যাচ্ছে, আর কিচ্ছু কথা বলতে পারছে না, না হলে এমনিতে। আর ও একটু ভয়ও পেয়েছিল। আর একটা কথা বলছিলাম যে ওরা কলকাটা অ্যাডভান্স চেয়েছিল, মানে একটু ক্রিয়েটিভিটি, একটু অন্যরকম কলকা, একটু কালারফুল কলকা। তো আমি যেহেতু রিয়েল ক্লায়েন্ট, একদম খুব বেশি ক্রিয়েটিভিটি, খুব বেশি কালারফুল করলেও সেটা কেমন লাগবে বা হয়তো মানাবে না, সেই কারণে আমি ওদের কথা মতনও এবং কিছুটা আমার চয়েসও আমি কলকাটা যাতে ভালো লাগে সেই মতনই করেছি। তো কলকাটা তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে। আর ওদের মেকআপটা ছিল আলট্রা এইচডি, ব্রাইডের ছিল আলট্রা এইচডি এবং ওর জায়ের ছিল এইচডি। তো দুজনের মেকআপটাই পুরো ব্রাইডের মতনই করা হয়েছে।
তোমরা দেখতেই পাচ্ছ একজনকে পুরো লক্ষ্মী আর একজনকে পুরো সরস্বতী মতনই লাগছে, ওরাও সেই কথাটা বারবার বলছিল। এবং ওদের ওদের তো ভীষণ পছন্দ হয়েছে কাজটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে দুজনের কাজ। এবং একে একে ওকে পুরো জুয়েলারিগুলো পরিয়ে ওকে পুরো ফুল লুকটা যখন রেডি করা হচ্ছে, ভীষণ সত্যি ওকে সামনে থেকে ক্যামেরায় কতটা বোঝানো যায় বোঝাতে পারছি সেটা জানি না, কিন্তু সামনে থেকে ওদের দুজনকে ভীষণ সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছিল, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। এবং আপকামিং ব্রাইড তোমরা যারা আছো, যদি আমার কাজ পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বুকিং করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার লোকেশন হচ্ছে কাটোয়া হসপিটাল পাড়া, পূর্ব বর্ধমান। আমি লোকেশন বুকিংও নিয়ে থাকি, ভেন্যুতে গিয়েও আমি কাজ করে থাকি। এবং তোমরা যারা ভাবছো যে লং লাস্টিং, সামনে সামার সিজন আসছে, লং লাস্টিং মেকআপ চাই, তা লং লাস্টিংয়ের জন্য আমার এই ব্রাইডের এই সকালের দিকে ধরো মেকওভারটা করা হয়েছে তোমার দুপুরের মধ্যে। তো এই মেকআপটা থাকবে তোমার একদম সন্ধ্যের পরে রাত্রে, কারণ ওরা শ্বশুরবাড়ি যাবে, শ্বশুরবাড়ি সন্ধ্যের পরে শ্বশুরবাড়ি যাবে, সেখানে ফটোশ্যুট হবে, ওখানে কিছু রিচুয়ালস আছে, এখানেও প্রোগ্রাম আছে। তো মেকআপটা তো লং লাস্টিং অবশ্যই করতে হবে। তো সামারে যারা ব্রাইড আছো আপকামিং, তাদের জন্য ওয়াটারপ্রুফ সোয়েট রেজিস্ট্রেশন মেকআপই করা হবে। তো তোমরা অবশ্যই আমার কাছে মেকওভার নিতে পারো নিশ্চিন্তে আর কি। যে আর দেখতেই তো পারছো ওদের রিভিউটা কীরকম দিয়েছে, ওদের কতটা স্যাটিসফাই হয়েছে। তো ক্লায়েন্টের ব্রাইডের যে আমরা যে স্যাটিসফাই করতে পারি তাদের, আমাদের কাজ যে ওদের পছন্দ হয়, এটাই আমাদের সবথেকে বড় পাওনা। তো ঠিক আছে, এখনকার মতন আবার দেখা হবে আমার নেক্সট কাজ নিয়ে। এখনকার মতন টাটা। আর অবশ্যই তোমরা এই কাজটা কেমন লেগেছে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে ওকে, টাটা, থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।